আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণই সুন্দর এবং মুখরোচক একটি রেসিপি, কাঁকড়ার ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। কাঁকড়ার ঝাল বানানোর জন্যে প্রথমেই আমি এখানে 2 কেজি কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে আমি একটা থালার মধ্যে করে নিয়ে ফ্রিজের মধ্যে মিনিট 15 রেখে দিয়েছিলাম। তারপর আমি ফ্রিজ থেকে বার করে কাঁকড়াগুলোকে আমি কেটে নেব। কাঁকড়া কেনার সময় সবসময় মাথায় রাখতে হবে কাঁকড়া যেন মেয়ে কাঁকড়া হয়। মেয়ে কাঁকড়া হলে সেই কাঁকড়ার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। এখানে দেখুন আমি সমস্ত কাঁকড়া মেয়ে কাঁকড়া নিয়েছি। মেয়ে কাঁকড়া আপনারা চিনবেন কি করে তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঁকড়াগুলো এইরকম উল্টো করলে কাঁকড়ার উল্টো যে পিঠটা, সেই পিঠটা অনেকটা চওড়া থাকে। আর এই দেখুন আমার হাতে এখন রয়েছে ছেলে কাঁকড়া। ছেলে কাঁকড়ার পিঠের এই যে পিছনের অংশটা ভিয়ের মতো সরু থাকে। এইটা একটু লক্ষ্য করে কাঁকড়া কিনলেই কিন্তু কাঁকড়া ভীষণ ভালো হবে। এবার আমি কাঁকড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন প্রথমেই কাঁকড়ার এই যে ছোট ছোট পাগুলো রয়েছে আর বড় যে দাঁড়াটা রয়েছে সেগুলোকে হাতের সাহায্যে একটু চাপ দিলে টেনে টেনে কিন্তু ছিঁড়ে যায়। ওগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি। এরপর মাথার পিছনের যে অংশটা, যেটা আমি দেখালাম চওড়া মতো অংশ, ওই অংশটাকে আমি হাত দিয়ে টেনে খুলে নিলাম। তারপর কাঁকড়ার মোটা খোলস থেকে আমি কাঁকড়াটাকে খুলে নিয়ে কাঁকড়ার 2 সাইডে ফুসফুসের মতো কিছুটা নরম অংশ থাকে, সেগুলোকে আমি বার করে ফেলে দিলাম। আর এই যে মোটা খোসাটা, এটার মধ্যে দেখুন কাঁকড়ার অনেকটা ঘিলু রয়েছে, এটাকে আমি রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। ওই একই রকমভাবে দেখুন আমি দ্বিতীয় কাঁকড়াটাও ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে পাটা খুলে নিলাম, তারপর পিছনের ওই চওড়া অংশটা কেটে বাদ দিয়ে খোসার থেকে কাঁকড়াটাকে আলাদা করে নিয়েছি। এবার সাইডের ফুসফুসের অংশটা বাদ দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াটাকে আমি সাইড করে রেখে দিলাম। এইভাবে দেখুন আমি সমস্ত কাঁকড়াগুলোকে কেটে নিয়েছি। এদিকে দেখুন আমি কাঁকড়ার বড় দাঁড়াগুলো আর কাঁকড়ার পাগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা জায়গায় আলাদা করে রেখে নিয়েছি। এবার কাঁকড়ার এই বড় যে দাঁড়াগুলো রয়েছে এগুলোকে আমি একটু ফাটিয়ে নেব, যাতে এই দাঁড়াগুলোর মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি এখানে একটা বড় ছুরির সাহায্যে একটু মেরে কাঁকড়ার এই বড় দাঁড়াগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু যে কোনো ভারী জিনিস বা শিলনোড়া দিয়েও এটাকে ভেঙে নিতে পারেন। এইভাবে একটু কাঁকড়ার বড় দাঁড়াগুলো ভেঙে নিলে কাঁকড়ার দাঁড়াগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেল মশলা ঢুকে যায় আর টেস্টটা ভীষণ ভালো হয়। কাঁকড়াটা রেডি করে নিয়ে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন আর কিছু নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েছি তার কারণ শুকনো লঙ্কা এরকমভাবে আদা রসুনের সাথে পেস্ট করে নিলে তরকারির রঙটা যেরকম সুন্দর হবে আর ঝালটাও কিন্তু ভীষণ ভালো হবে। এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। আপনাদের যদি শুকনো লঙ্কায় অসুবিধে থাকে তাহলে কিন্তু আপনারা কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করছি, যার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি এখানে সমস্ত কেটে রাখা কাঁকড়ার পা আর দাঁড়াগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে 5 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব যতক্ষণ না কাঁকড়াগুলো কালারটা চেঞ্জ হয়ে একটু লাল লাল মতো হয়ে যাচ্ছে। কাঁকড়াটাকে 5-7 মিনিট সময় ধরে খুব ভালো করে
নাড়িয়ে নাড়িয়ে এইরকমভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কাঁকড়ার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, বেশ সুন্দর লাল একটা রং ধরে গেছে। এবার কাঁকড়াটাকে আমি তেলের থেকে তুলে নেব। কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্ত কাঁকড়াগুলোকে আমি একে একে তেলের থেকে তুলে নিচ্ছি। সব কাঁকড়া তোলা হয়ে গেলে এবার ওই একই কড়ার মধ্যে আমি যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা সর্ষের তেল। এই রান্নায় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করা হয়। তেলটা দিয়ে আমি এই তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এবার এখানে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজের কুচো। পেঁয়াজ কুচোটা দিয়ে আমি তেলের মধ্যে 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে করছি, আর পেঁয়াজটা যেন পুড়ে না যায়। 4-5 মিনিট পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে আরও 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে ভাজা করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের 2টো আলু। আমি এই রকম বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়েও 2-3 মিনিট আমি মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোটা দিয়েও আমি আরও 3-4 মিনিট সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ছোট চামচের 1 চামচ আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ কি 1 চামচ থেকে একটু কমই দিয়েছি জিরে গুঁড়ো। এখানে কিন্তু আমি এখন আর কোনো রকম নুনের ব্যবহার করব না, কারণ কাঁকড়া ভাজার সময় কিন্তু আমি নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্যে একদম পরে আমি আবার একটু চেক করে নিয়ে তারপর নুনটা দেব। খুব ভালো করে মশলাগুলো দিয়ে মশলাগুলোকে আরও মিনিট 2 কষিয়ে নেওয়ার পর আমি কাঁকড়ার যে ঘিলুগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সেই ঘিলুগুলো এই স্টেজে এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়েও আমি বেশ খানিকক্ষণ সময় লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং আমি একটা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা তেল রিলিজ করে গেছে। এবার এই স্টেজে আমি ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা সমস্ত কাঁকড়াগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটার সাথে কাঁকড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এখানে মিনিট 3-4 একটু ভালো করে ফুটিয়ে নিয়ে একটু চেক করে নিয়েছি। এখানে একটুখানি নুনের প্রয়োজন আছে, সেই জন্যে এখানে আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কাঁকড়াটাকে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে কাঁকড়াগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর খুব ভালোভাবে কিন্তু কাঁকড়াগুলো মজে যায়। 8-10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে করে দিয়ে বেশ খানিকক্ষণ সময় আরও একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু কাঁকড়াটা গা মাখা রাখবো, সেই জন্যে কিন্তু কোনো রকম ঝোল আমি আর এখানে বেশি রাখছি না। খুব ভালো করে আমি কাঁকড়াটাকে মিশিয়ে নিয়ে এবার এর ওপরে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর গরম গরম এই কাঁকড়ার ঝাল আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি কাঁকড়ার ঝাল। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।